এভাবেই কেউ প্রাণ খুলে গেয়ে উঠছেন প্রিয় গান, কেউ বা আবার মুঠোফোনের ফ্রেমে বন্দি করছেন প্রিয়জনের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত। ঈদের ছুটিতে যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে সিলেটের রাতারগুল। শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত জল রঙের মতোই এই জলার বনের চারিদিকে সারি সারি হিজল, করচ আর রাতা গাছ। প্রকৃতির এই অপার সৌন্দর্যে হারিয়ে যায় নগর জীবনের সকল ক্লান্তি আর ব্যস্ততা। ডিঙ্গি নৌকায় ভেসে ভেসে জলার বনের সরু জলপথ পাড়ি দিতে দিতে পর্যটকরা উপভোগ করেন এক অন্যরকম প্রশান্তি। বাংলাদেশের একমাত্র মিঠা পানির ফরেস্ট, এটা তো মানে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন এলাকা। তো এটা আসার জন্য অনেক থাকে, আমরা যারা ঢাকা বা দূরে থাকি সুযোগ পেলে এদিকে আসতে চাই। ঈদের ছুটিতে আমরা সবাই যখন আসছি খুবই ভালো লাগছে এবং ফ্রেন্ড বন্ধু আমরা আসছি এই রাতারগুলে আসি, আমরা আড্ডাটা খুবই জমছে, ইনশাল্লাহ খুবই ভালো লাগছে ভাই। পর্যটন স্পট মানুষ আছে, আমরা সব মিলিয়া সবচেয়ে ভালো উপভোগ করছি এই ঈদ আমরা নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝেও রয়েছে কিছু আক্ষেপ। রাতারগুল পৌঁছানোর প্রধান সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে পর্যটক ও স্থানীয়দের জন্য। স্থানীয়দের অভিযোগ, ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মতে যাতায়াতের এই দুর্ভোগের কারণেই আগের বছরগুলোর তুলনায় এবারের ঈদে পর্যটকের সংখ্যা কিছুটা কমেছে। শহর থেকে প্রায় 20 কিলোমিটারের মতো, এই 8-10 কিলোমিটার অবস্থা খুবই নাজুক, খুবই অবস্থা খারাপ। দুইটা গাড়ি, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। চৌমুনি বাজার থেকে যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ। সড়ক যোগাযোগের এমন নাজুক পরিস্থিতি থাকলেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কোনো ঘাটতি নেই বলে দাবি প্রশাসনের। মানুষের যে আসা যাওয়ার পথটা, বিভিন্ন ঘাটে আসা যাওয়ার পথটা একটু ছোট, যার কারণে গাড়ি পাস দেওয়া বা মানুষের আসা যাওয়া নিয়ে একটু কষ্ট হয়। আর এমনি পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি এখানে ভালো আছে। প্রায় ৩,২২০ একর জলাভূমি নিয়ে গড়ে ওঠা রাতারগুল বিশ্বের বিরল মিঠা পানির সোয়াম ফরেস্টগুলোর অন্যতম। পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ সংরক্ষণ, সরকারি পৃষ্ঠপোষকতা এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা গেলে রাতারগুল অদূর ভবিষ্যতেই আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। সন্দীপন শুভ, এখন সিলেট।